ওয়েলকাম ব্যাক টু উইকিমেটসকে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কী সিমটমস বা লক্ষণ দেখা দিলে বুঝবেন আপনার হার্ট অ্যাটাক আসতে চলেছে। তবে তার আগে আমাদেরকে জানা উচিত যে হার্ট অ্যাটাকটা আসলে কী। এক কথায় বলতে গেলে হার্ট অ্যাটাক হলো করোনারি আর্টারির ব্লকেজ। করোনারি আর্টারি এটি একটি রক্তবাহী নালিকা যা আমাদের শরীরের হার্টের এবং হার্ট মাসেলকে ব্লাড ও অক্সিজেন সাপ্লাই করে। এই আর্টারির মধ্যে ধীরে ধীরে কোলেস্ট্রল বিল্ড আপ করে যখন কোনো ব্লক সৃষ্টি করে বা কোনো প্লাক সৃষ্টি করে এবং এই প্লাকটা জমে জমে যখন কমপ্লিটলি ব্লক হয়ে যায় সেই আর্টারিটা, যার মধ্যে থেকে আর রক্ত বা অক্সিজেন সাপ্লাই বা সরবরাহ হতে পারে না, এবং যখন এই প্লাকটা জমে জমে র্যাপচার হয়ে যায় তখনই এই হার্ট অ্যাটাক নামক দুর্ঘটনাটি ঘটে। এবার মূল আলোচনায় ফিরি যে কী সিমটমস বা লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার হার্ট অ্যাটাক আসতে চলেছে। প্রথমেই বলবো চেস্ট পেন, বুকে ব্যথা। আমরা কমনলি অনেকে হয়তো জেনে থাকবো যে বুকের বাঁদিকে ব্যথা মানেই কিন্তু হার্টের ব্যথা, এটা আমরা অনেকেই জানি, কিন্তু আসলে বুকের ব্যথাটা শুরু হয় এক্স্যাক্টলি বুকের ঠিক মাঝ বরাবর, এবং এই ব্যথাটা মাঝ বরাবর থেকে শুরু হওয়ার পর থেকে ব্যথাটা আস্তে আস্তে রেডিয়েট করে আমাদের চোয়ালের দিকে আসতে থাকে, এবং এই ব্যথাটা তারপর আস্তে আস্তে রেডিয়েট করে আমাদের শোল্ডার বা হাতের দিকে ছড়াতে থাকে। এই ধরনের যদি ব্যথা হয়, বুকের মাঝ বরাবর শুরু হচ্ছে, সেটা রেডিয়েট করে শোল্ডার বা আমাদের উপরে চোয়ালের দিকে ছড়াচ্ছে, তাহলে হতে পারে এটা একটা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। সেকেন্ড, কোল্ড সোয়েট। কোল্ড সোয়েটটা হলো এমন একটা জিনিস যে আপনি ঠান্ডা অ্যাটমসফিয়ারে আছেন বা খুব শীতকালের মধ্যে আছেন, এসির মধ্যে আছেন, তারপরেও আপনার গা থেকে বিনবিন করে ঘাম বেরোচ্ছে। শীতল জায়গাতে থাকার পরও যদি আপনার শরীর থেকে ঘাম বের হয় তাহলে সাবধান, এবং তার সঙ্গে সঙ্গে যদি শ্বাসকষ্ট হতে দেখা যায়, গা গুলানো বমি বমি ভাব হতে দেখা যায়, এই ধরনের লক্ষণ দেখা দিলে হতে পারে এটা একটা হার্ট অ্যাটাকের পূর্ব সংকেত। হঠাৎ করে যদি আপনার মাথা ঘোরা ঘোরা ভাব হয়, আপনি একদম সুস্থ আছেন, ফিট আছেন, আপনার প্রেশার লো আছে, আপনার প্রেশার নর্মাল আছে, আপনি একদম ফিট, সাডেনলি আপনি দেখছেন যে আপনার মাথাটা খুব ঘুরছে, এই হঠাৎ করে মাথা ঘোরা হতে পারে এটা একটা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। তাই এই ধরনের সিমটমস বা এই ধরনের লক্ষণ যদি আপনার দেখা যায় বা আপনার সামনে কারো এই ধরনের লক্ষণ হতে দেখা যায়, তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করার ব্যবস্থা করতে হবে। প্রাথমিক চিকিৎসা হিসেবে তাকে আপনি একটা নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট জিভের তলায় দিতে পারেন, এবং সিপিআর বা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন যদি আপনার জানা থাকে তাহলে সেটা ইনস্ট্যান্টলি দেওয়া শুরু করতে হবে। তার সাথে সাথে আপনার কাছাকাছি কাউকে বলতে হবে অ্যাম্বুলেন্সকে কল করতে, ইমিডিয়েটলি পেশেন্টটাকে হসপিটালাইজ করার ব্যবস্থা করতে হবে। এবং একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের দিতে চাইছি, যদি আপনার বয়স 40 বা আপনার পরিবারের কারো বয়স 40-এর ঊর্ধ্বে হয়, চেষ্টা করবেন প্রতি বছর একবার করে আপনার হেলথ চেক আপ করতে, বিশেষ করে হার্টের জন্য। হার্টের জন্য যে টেস্টগুলো করা উচিত প্রতি বছরে তা হলো ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম অথবা ইকোকার্ডিওগ্রাফি এবং লিপিড প্রোফাইল রক্ত পরীক্ষা, ব্লাড টেস্ট। ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং লিপিড প্রোফাইল ব্লাড টেস্ট, এই তিনটি রিপোর্ট যদি আপনি বছরে একবার করে করান, যদি আপনার বয়স 40 বছরের ঊর্ধ্বে হয়, তাহলে কিন্তু আপনি আপনার হার্টের কন্ডিশনটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। তার সাথে সাথে আপনার লাইফস্টাইল মডিফিকেশান, আপনার জীবন কিভাবে চলছে, যদি আপনার স্মোকিং হ্যাবিট থাকে সেটাকে ইমিডিয়েটলি বন্ধ করার ব্যবস্থা করতে হবে। যদি আপনার অ্যালকোহল ড্রিঙ্কিংয়ের হ্যাবিট থাকে সেটাকে বর্জন করতে হবে। টাইম মতো যদি না ঘুমান, কোনো পলিউটেড এরিয়াতে যদি থাকেন সেখান থেকে একটু দূরে সরে আসতে হবে। যদি আপনার কাজটা পলিউশন জায়গাতে হয়, চেষ্টা করবেন একটা মুখে মাস্ক ব্যবহার করার। হেলদি খাবার দাবার খাওয়ার চেষ্টা করবেন। অয়েলি খাবার, স্পাইসি খাবার আমাদেরকে একদমই বর্জন করা উচিত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনার পরিবারের সবাইকে সুস্থ থাকার পরামর্শ দেবেন। ধন্যবাদ।